সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সবাই ভিডিওটি দেখবে, স্কিপ করে চলে যাবে না। বেগুন আলু ডাঁটা কেটে নিয়েছি, এখনও ধোয়া হয়নি। আর এদিকে এই যে নতুন বড়ি দিয়েছিলাম, সেই বড়িটা দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব। আর এদিকে মাছ কেটে ধুয়ে নিয়েছি। আমি এবার রান্না করতে চলে আসব, সঙ্গে থাকবে। বড়িটা আগে ভাজতে বসিয়ে দিয়েছি। আগে বড়িটা ভেজে লাল লাল করে এবার তুলে নেব। আর মাছটা দিকে আমি লবণ হলুদ মেখে একটু রেখে দিয়েছিলাম। এবার আমি ভাজতে বসিয়ে দিলাম। খুব অল্প তেলে, একটু নরম জলে ভাজতে গেলে অল্প তেলে ভাজতে গেলে নরম জলে ভাজতে হবে। আমি অল্প তেলেই মাছ আমি ভাজি, বেশি তেল দেই না। মাছগুলো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেবো। একদম জ্যান্ত মাছ, বেশি কড়া করে ভাজতে বারণ করেছে। মাছগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। অন্য একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তুলে দিলাম। ফোড়নটা হয়ে গেলে কেটে রাখা বেগুন আলুটা তুলে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো লবণ দেব আর হলুদ দেব। দিয়ে এদিকে আমার বাটা মশলাটাও আমি তৈরি করে নিয়েছি। একটু বেগুন আলুটা একটু ভেজে নেব, নিয়ে অল্প একটু জলের ছিটি দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছু সময় রান্না করে নেব। মজিয়ে নিয়েছি অল্প একটু ঢাকা দিয়ে, বেশ সুন্দর মজে গেছে। আর এদিকে আমি বাটা মশলা করে নিয়েছি, জিরে, সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মধ্যে কিছু লাল কাঁচা লঙ্কাও ছিল, একটু লাল হয়েছে। যাই হোক, বাটা মশলাটা তুলে দিলাম, দিয়ে বেশ একটু কষিয়ে নিলাম। নিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো কিন্তু কষানোর সময় দেইনি, কিন্তু ভীষণ কচি, কষানোর সময় দিলে একদম গলে যেত। এবার বেশ কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব। বেশ কিছু সময় পরে ফিরে এসেছি। এবার ভাজা বড়িগুলো তুলে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। এবার ভাজা মাছগুলো সব দিয়ে দেব। এই বেগুন আলুর তরকারিটা অল্প একটু সামান্য সাদা আনার জন্য মিষ্টি দিতে হয় কিন্তু। এবার ভাজা মাছগুলো সব দিয়ে দেব। এইভাবে কে রান্না করে খেয়েছো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই রান্নাটি আমার বাবা খুব পছন্দ করতো, আমার মা রান্না করতো এই রেসিপিটি। তার আমি আজকে সেই রান্নাটাই করলাম। আমার বাবা খুব বেগুন আলু মাছের তরকারিতে ডাঁটা দিতে বলতো আর বড়ি দিতে বলতো। আমি আজকে বড়িগুলো দেখো কত সুন্দর, একদম ট্যাপা ট্যাপা মতো হয়ে গেছে। খুব সুন্দর বড়িগুলো হয়েছে। রান্নাটা প্রায় আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। চলে এসেছি, তরকারিটা রেডি হয়ে গেছে। একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়। আর শুভ সন্ধ্যা সবাই।